প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে মোয়াজ্জেম হোসেন বলছি। প্রিয় দর্শক, একটি প্রবাদ বাক্য আছে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। এই প্রবাদ বাক্যটি অনেক পুরনো এবং সত্য কথা। আজকে এই প্রবাদ বাক্যটি নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আজকে আমাদের ছোট ভাই ছাত্ররা এবং বিএনপি যেভাবে দেশটাকে অরাজকতা করছে, তারা কিন্তু একবারও এই প্রবাদ বাক্যটা ভাবছে না। তারা এদেশেরই সন্তান, তারা এদেশেরই নাগরিক, আর প্রতিপক্ষ বানিয়েছে আওয়ামী লীগকে, তারাও কিন্তু এদেশেরই নাগরিক। বিএনপি, জামাত এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা দেশটাকে দুটি ভাগ করে দিয়েছে, একটি স্বাধীনতার পক্ষে, অন্যটি স্বাধীনতার বিপক্ষে। এই যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুইটি বিভক্ত জাতি আজকে আমরা দেখছি, এই দুইটি বিভক্ত জাতির মধ্যে একটা বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দেখুন, বিএনপি 1991 সালে একবার ক্ষমতায় এসেছিল। আসার পর তারা অনেক রকমের অঘটন ঘটিয়েছে, দেশটাকে উন্নতি করতে পারেনি, যে কারণেই 96-তে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আবার তারা 2001 সালে ক্ষমতায় এসেছিল, একই অবস্থা করেছিল। তারা খুন, হত্যা, রাহাজানি, এমন কোনো কাজ ছিল না যেটা করেনি। উদাহরণ দেই, সেই সময়ের আওয়ামী লীগের নেতা কিবরিয়াকে হত্যা করেছেন, টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার এমপিকে হত্যা করেছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে। এরা কারা? তখন ক্ষমতায় ছিল বিএনপি, তাহলে কি আওয়ামী লীগেই করেছে? না, এরা কিন্তু বিএনপি এবং জামাতেই করিয়েছে। তারা কিন্তু এই প্রবাদ বাক্যটি একটি বারও ভাবেনি, যেই কারণেই তখনকার দিনে 1/11 মতো একটি ঘটনা ঘটেছে। আবার আরেকটি কথা বলি, আপনারা জানেন, মনে আছে কিনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার কনসার্টে শুধুমাত্র কারেন্টের জন্য বিক্ষোভ হয়েছিল এবং সেই বিক্ষোভে 11 জনকে হত্যা করেছিল 2003 বা 2 সালে। আপনারা কারেন্ট দিতে পারেন না, পানি দিতে পারেন না, খাদ্যের নিরাপত্তা নেই, তাহলে মানুষ আন্দোলন করবে, আর সেখানে কি আপনারা গুলি করে হত্যা করবেন? আমরা সাধারণ মানুষ সব দেখে শুনে বুঝেই কিন্তু আপনাদেরকে নকআউট করে দিয়েছি এবং আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। প্রিয় দর্শক, আরেকটি জিনিস বলি আপনাকে, এত বড় একটি ঘটনা ঘটেছে, 21শে আগস্টের মতো একটি ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে এভাবে নাগানি চুবানি খাওয়ানোর চিন্তা করেনি। আর যদি করত, তাহলে কিন্তু তারা গর্ত থেকে আবার উঠে এসে এভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মব জাস্টিস করতে পারত না। বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র পাশাপাশি বর্তমান সরকারের জালে আটকে গেছে, তাদের ফাঁদে পা দিয়েছে। এই জালে আটকে যাওয়া এবং ফাঁদে পা দেওয়াটা তারা বুঝতে পারছে না। আমরা সাধারণ জনগণ বুঝতে পারছি বলেই আমরা তাদের থেকে মুখ ফিরে নিচ্ছি দিন দিন। আপনারা ইউটিউবের জরিপগুলোতে দেখবেন, অনেক অনেক সাংবাদিক জরিপ করেছে, বিএনপি কিন্তু আওয়ামী লীগের ধারের কাছেও যেতে পারেনি। এর অন্যতম কারণ এই বিএনপি এবং জামাতের কর্মকাণ্ডের ফল। চারিদিকে সন্ত্রাস, চারিদিকে চাঁদাবাজি, চারিদিকে মারামারি, চারিদিকে মব জাস্টিস, এটা আমরা সাধারণ জনগণ কিন্তু ভালোভাবে নিতে পারি না। প্রিয় দর্শক, একটি বার ভেবে দেখুন তো, 2001 সাল থেকে
সাল পর্যন্ত বিএনপি এই দেশটার কতটুকু উন্নতি করেছে? করেনি। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্স দিয়ে ইচ্ছা মতো তারা চলেছে। তার রেজাল্ট কিন্তু আমরা সাধারণ মানুষই দিয়েছি। এরপর 9/11-এর পর কিন্তু আওয়ামী লীগ তাদেরকে সেভাবে বিভক্ত করার চেষ্টা করেনি, তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেনি। যদি নিঃশেষ করার চেষ্টা করতো তাহলে বিএনপি আজকে এভাবে যেভাবে বর্তমানে অবস্থায় আছে, সারা দেশে ছিড়িয়ে ছড়িয়ে পড়েছে এবং যেভাবে নৈরাজ্য চালাচ্ছে সেটা পারতো না। আর বর্তমান সরকার তো দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে। আমরা সাধারণ মানুষ না পারছি বলতে, না পারছি সইতে, যে কারণেই এখন সাধারণ মানুষ বলেই ফেলছে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, আওয়ামী লীগই সাধারণ জনগণের জন্য ভালো, আওয়ামী লীগই সাধারণ জনগণের প্রিয় হয়ে উঠেছে দিন দিন। প্রিয় দর্শক, আজকে আওয়ামী লীগের কেচ্ছা কাহিনী পেপার পত্রিকা আসছে না, টিভিতে আসছে না, বিভিন্ন সামাজিক মাধ্যমে আসছে না, যাও আসছে খুব হাতে গোনা অল্প স্বল্প। তারা বুঝতে পারছে না যে তারা এই সমস্ত নৈরাজ্য করে ক্ষমতায় আসতে পারবে কি না। অবশ্যই ক্ষমতায় আসতে পারবে না, কারণ বর্তমান যে সরকার, বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু তাদেরকে ক্ষমতা দেবে না, এটা 100% কনফার্ম। কেন জানেন? ক্ষমতায় যারাই যায় তারাই রাবণ হয়ে যায়, তারাই আর কাউকে সেই ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় দর্শক, এই সরকার যেভাবে আওয়ামী লীগকে চাপে ফেলছে, এরপর কিন্তু বিএনপিকেও একইভাবে চাপে ফেলবে, যাতে করে বিএনপি জোরে কথা বলতে না পারে, বিএনপি আন্দোলন করতে না পারে। প্রয়োজনে তাদেরকেও স্যাংশন দিয়ে দেবে, অর্থাৎ ব্যান্ড করে দেবে। এটা বলে দিলাম, আপনারা মনে রাখবেন। বিএনপি তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছে। চারিদিকে যেভাবে নৈরাজ্য চালাচ্ছে এবং সেই জুলাই থেকে চালিয়ে আসছে, আমরা সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারছি যে জামায়াতের সাথে বিএনপিও এসব করে আসছে এতদিন ধরে। এটার রেজাল্ট আগামী ইলেকশনে যে হবে সেটার কিন্তু অনেক প্রমাণ। আজকে দেখুন, আইনজীবীদের ইলেকশন অনেক জায়গায় হয়েছে, সেসব জায়গায় আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জিতেছে। এটার কারণ কি জানেন? একটাই কারণ। এটার কারণই হচ্ছে যে বিএনপি, তোমরা যা করছো আমরা তোমাদেরকে ঘৃণা করছি। যা হোক, প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।